নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে। তো প্রথমেই বলি ইস্ট বেঙ্গলের কথা। তো আর্মির বিরুদ্ধে কালকে ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস ম্যাচ খেলার পর ক্লাব ম্যানেজমেন্টের আফসোস হচ্ছে এরকম একটা ডিসিশন নেওয়ার জন্য। কারণ 3-1 গোলে হারটা বড় কথা নয়, বেশিরভাগ সময়টাই ডেভেলপমেন্ট প্লেয়াররা খেলেছে। ডিয়ামান্টোকস মাত্র 15 মিনিট খেলেছে এবং ম্যাচের 3 মিনিটের মাথায় একটা অঘটন ঘটে। হিজাজির দাঁত ভেঙে যায় আর্মি রেডের একজন প্লেয়ারের কনুই লেগে এবং সঙ্গে সঙ্গে তিনি মাঠ ছাড়েন। এছাড়া নান্দাও ম্যাচ চলাকালীন কিন্তু চোট পায় এবং সেটা সম্ভবত একটু সিরিয়াস চোট। তার আজকালের মধ্যেই এমআরআই হবে, তারপর জানা যাবে চোটটা কতটা গুরুতর। তবে ক্লাব সূত্রের খবর বেশ কিছুদিন হয়তো টিমের বাইরে থাকতে চলেছে নন্দা কুমার শেখর। আর্মির টিমগুলো বরাবরই একটু ফিজিক্যাল গেম খেলে, সেক্ষেত্রে মরশুমের শুরুতেই এরকম একটা টিমের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলার ডিসিশন নিয়ে ম্যানেজমেন্ট আফসোস করেছে এবং ডুরান্ড কাপ খেলতে যাওয়ার আগে ইস্ট বেঙ্গল অ্যাজ এ টিম একটা কিন্তু বড় ধাক্কা খেলো। এরপর যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি, তো মোহনবাগানের নতুন বিদেশি ডিফেন্ডার টম অলরেড, তিনি অলরেডি কলকাতায় চলে এসেছেন ম্যানচেস্টার থেকে দুবাই, তারপর দুবাই থেকে কলকাতায় এসেছেন তিনি। তো টম অলরেডকে কিন্তু বিশাল একটা স্বাগতম জানিয়েছে মোহনবাগান জনতা। আস্তে আস্তে এবার মোহনবাগানের সমস্ত বিদেশি চলে আসবে। এছাড়া মোহনবাগান বেশ কিছু পরিকল্পনা করছে মোহনবাগান দিবসের কথা মাথায় রেখে। মোহনবাগান লেনের অমর একাদশের মূর্তির পাদদেশ থেকে শোভাযাত্রা করে ক্লাব তাঁবুতে পৌঁছানো হবে। সেদিনই আপুইয়া, গ্রেগ স্টুয়ার্ট, ম্যাকলারেন সহ গোটা দলকে কিন্তু দর্শকের সামনে পরিচয় করানো হবে। এরপর যদি আমরা একটু দিমিত্রিয়স ডিয়ামান্টোকসকে নিয়ে কথা বলি, তো কালকে থেকে একটা রিউমার বেরিয়েছিল যে ডিয়ামান্টোকসের নাকি ডেঙ্গু হয়েছে। তো অনেক সমর্থকই কিন্তু এতে আতঙ্কিত হয়ে পড়েছিল। তাদেরকে বলে রাখি, ডিয়ামান্টোকসের এরকম কিছুই হয়নি, তিনি সম্পূর্ণ ফিট এবং হেলদি আছেন। তো এই সমস্ত রিউমার যারা ছড়াচ্ছে তাদের কথায় কান দেওয়ার মতো কিছু নেই। এছাড়া ইস্ট বেঙ্গল কাল লন্ডনের পথে রওনা হবে, দলের সাথে যাচ্ছে সায়ন ব্যানার্জি। কিন্তু পিভি বিষ্ণু যাচ্ছে না, বিষ্ণু কলকাতাতেই থাকছে। যেহেতু নান্দার ওরকম একটা চোট লেগেছে, তাই ডুরান্ড কাপের ইনিশিয়াল ম্যাচগুলোতে নান্দাকে পাওয়া যাবে না। সেই কারণে এরকম একটা ডিসিশন নেওয়া হলো, বিষ্ণুকে ডুরান্ড খেলানোর জন্য কলকাতাতেই রাখা হলো। এরপর যদি আমরা একটু ট্রান্সফার আপডেটের কথা বলি, তো প্রথমেই বলি রেনিয়ার ফার্নান্ডেসের কথা। তো রেনিয়ার তার প্রাক্তন ক্লাবে আবার ফিরতে চলেছেন। গোয়া থেকে একটা 1 বছরের লোন ডিলে উড়িষ্যা এফসিতে জয়েন করতে চলেছেন রেনিয়ার ফার্নান্ডেস। ডিলটা ফাইনাল হয়ে গেছে। 2025 মরশুমটা পুরো রেনিয়ার উড়িষ্যাতেই থাকবে। এরপর যদি আমরা একটু কেরালা ব্লাস্টার্সকে নিয়ে কথা বলি, তো কেরালা এখনো পর্যন্ত নতুন দুজন বিদেশি নোয়া সাদোই এবং আলেকজান্ডার কোয়েভকে ফাইনাল করেছে। এবার তাদের নজর গিয়ে পড়েছে একজন সার্বিয়ান ফরওয়ার্ডের ওপর। প্লেয়ারটার নাম হচ্ছে ডেজান জর্জিজেভিচ। 30 বছর বয়সী এই প্লেয়ারটা এর আগে সার্বিয়ার ফার্স্ট ডিভিশন ক্লাব ওএফকে বেলগ্রেডের হয়ে খেলেছিল। বর্তমানে সেই ফরওয়ার্ডকে ভারতে আনতে চাইছে কেরালা ব্লাস্টার্স। সেই মতো কথাবার্তাও নাকি অনেক দূর এগিয়ে গেছে। সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের মধ্যে প্লেয়ারটা ফাইনাল হয়ে যেতে পারে। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো ইস্ট বেঙ্গল জুনিয়র টিম এবং সিনিয়র টিম মিলে এবছর বেশ কিছু এক্সাইটিং সাইনিং করাচ্ছে। গতকাল যেমন আমরা রিজার্ভ টিমের আজাদ সাহিফের খেলা দেখলাম, তার খেলা দেখে কিন্তু অনেকেই এক্সাইটেড। প্লেয়ারটার মধ্যে সম্ভাবনা আছে সিনিয়র টিমে ক্র্যাক করার। এবার সিনিয়র টিমেও বেশ কিছু এক্সাইটিং সাইনিং হয়েছে এবং আশা করা হচ্ছে আরো সাইনিং হবে। সেখান থেকে কালকে ইস্ট বেঙ্গলে একটা গোপন মিটিং হয়েছে, যেখানে কোচ, শীর্ষকর্তা, রিক্রুটার এরা সবাই ছিল এবং সম্ভবত আলোচনার বিষয়বস্তু ছিল একজন ডিফেন্ডার। তো ইস্ট বেঙ্গল একজন ডিফেন্ডারকে অলরেডি চিহ্নিত করে নিয়েছে এবং তাকে ট্র্যাক করা শুরু করে দিয়েছে। সেই বিষয়ে মতামত নিয়ে একটা মিটিং করা হয়েছিল এবং সম্ভবত এবার প্লেয়ারটার দিকে যাওয়া হবে তাকে পাওয়ার জন্য। প্রভাত লাকড়া যেমন আসার পর থেকেই রিহ্যাবই করছেন, তিনি বল পায়ে একদিনও অনুশীলন করেননি। নিশু চোটের কারণে বাড়ি চলে গেছে। এরকম অবস্থায় ইস্ট বেঙ্গলের সব থেকে মাথা ব্যথার কারণ হচ্ছে ডিফেন্স পজিশনটা। সেই জন্যই কোচের সাথে কথাবার্তা বলে এবার ডিফেন্ডারটার দিকে যাওয়া হবে বলে খবর। অ্যালেক্স সাজিকে সম্ভবত এই ডুরান্ডের আগে ইস্ট বেঙ্গল পাবে না, সেই জন্যই এই ডিফেন্ডারটাকে তড়িঘড়ি ফাইনাল করতে চাইছে ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গলে সাজির আসার সম্ভাবনা ডুরান্ডের পরই জানা যাবে, কারণ হায়দ্রাবাদ
14-15 জনকে নিয়ে ডুরান্ড কাপে খেলতে আসছে। সেখান থেকে এখন যদি তারা সাজিকে ছেড়ে দেয় তাহলে সেটা 13-14 গিয়ে দাঁড়াবে, তাহলে তো খেলার মতন কেউ থাকবেই না। সেই কারণে এখনই হায়দ্রাবাদ সাজিকে ছাড়বে না। ডুরান্ড খেলিয়ে তারপর তারা চিন্তা ভাবনা করবে সাজিকে ছাড়া হবে কিনা। আর যদি বিশাল কোনো ট্রান্সফার মানি অফার করা হয় তখন তারা যে কোনো সময় সাজিকে ছেড়ে দিতে পারে। তো সেটা পরে তারা দেখবে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।